ইরানকে থামাতে এসে উল্টো নাকানি চুবানি খাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জহা হামলা শুরু হওয়ার পরও কোনোভাবেই থামানো যাচ্ছে না ইরানকে, বরং ইরানকে হারাতে এসে উল্টো চাপে পড়েছে ওয়াশিংটন ও তেল আবিব। ইরান এবং তার মিত্র রাষ্ট্রগুলোর একের পর এক মিসাইল ও রকেট হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। তবে এত সহজে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ছেড়ে দেবে না তেহরান। নিজেদের অধিকার রক্ষায় ৩টি শর্ত দিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই শর্তগুলো মানা হলেই কেবল যুদ্ধবন্ধের কথা ভাববে ইরান। ইরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে, প্রথমত, ইরানের বৈধ ও ন্যায্য পারমাণবিক অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে ইরানের উপর কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না, এমন শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে। আর তৃতীয়ত, ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে। এখন প্রশ্ন উঠছে, এই শর্তগুলো কি মানবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, নাকি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব?